আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শবে বরাত স্পেশাল ছোলার ডালের হালুয়া। মজাদার এই হালুয়া বানানো যেমন সহজ, খেতেও হয় তেমনি মজার। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর রেসিপিটা অবশ্যই জানতে চাইবে ঠিক কিভাবে বানিয়ে নিলে। তো চলো দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখো ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তোমাদের হাতে সময় না থাকলে ডালটা অবশ্যই 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তবে সারা রাত্রের জন্য ডালটা ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম। তো অবশ্যই যে কোনো বাটি অথবা কাপে ডালটা একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এবার ডাল সেদ্ধ করার জন্য পানি ঝরিয়ে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুধ দিয়ে ডালটা সেদ্ধ করব। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে পারো, তবে আমি বলবো দুধ দিয়ে ডাল সেদ্ধ করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, তারই মাঝে আমি এখানে ডালটা 2-1বার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, তা নাহলে এটা প্যানের মধ্যে লেগে যেতে পারে। এই পর্যায়ে দেখো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলতো হাতে একটু চাপ দিলেই ডালটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। 1 কাপ ডালের জন্য 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করবে, তাহলে দেখবে পারফেক্টভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এবার চুলোর ফ্লেম অফ করে ডালটা ভালোভাবে ঠান্ডা করে নেবার পর ব্লেন্ড করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা সিল বাটাতেও করে নিতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী। আর এখানে আমি ডালটা পেস্ট করার জন্য কোনো রকম দুধ অথবা পানি ব্যবহার করব না। তবে তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় ডালটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু দুধ অথবা পানি ব্যবহার করতে পারো। তবে চেষ্টা করবে কোনো রকম দুধ বা পানি ব্যবহার না করে ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে। আর এখানে দেখো ডালের মধ্যে বা ডালের এই পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা ভাব একদম নেই। ঠিক এইভাবে স্মুথ আর মসৃণ করেই ডালটাকে পেস্ট করে নেবে। এবার এই মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে এই ডাল বাটার টেক্সচারটা দেখো অনেকটাই ঝুড়ো ঝুড়ো, কোনোভাবেই ভেজা ভাব নেই। এইভাবে ডালটাকে বেটে নিলে হালুয়াটা বানাতেও যেমন সুবিধা হবে, হালুয়ার স্বাদ এবং টেক্সচার অনেক বেশি ভালো আসে। তো এবারে ডালের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হালুয়াটা বানানোর জন্য চলে যাচ্ছি চুলায়। তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 5 চা চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবে ঘি দিয়েই এই হালুয়াটা বানিয়ে নিতে, এতে করে স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসে। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে পেস্ট করে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দেব। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ঘিয়ের সাথে ডালটা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, আর চুলোর ফ্লেম বাড়ানো যাবে না। পারফেক্ট ডালের হালুয়া তৈরি করার জন্য কোনোভাবেই তাড়াহুড়ো করলে হবে না। একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে অনবরত নেড়েচেড়ে ডালটা খুব ভালোভাবে ভাজতে হবে। এতে করে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তবে একার দ্বারাই সম্ভব না হলে বাড়ির অন্যান্য সদস্যদের সাহায্য নিতে পারো। তো আমি এখানে ডালটাকে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো ডালটা অনেকটাই একদম ঝুরঝুরে একটা টেক্সচার চলে এসেছে। তো আরও 2 মিনিটের মতো ডালটাকে একটু ভেজে নিব। মোট এখানে আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। আর এখন দেখো ডালের এই মিশ্রণটা মানে ডালের এই পেস্টটা ভাজতে ভাজতে এক পর্যায়ে এরকম ব্রেড ক্রামের মতো একটা টেক্সচারে চলে আসবে। তো এই পর্যায়ে ডালের এই মিশ্রণটা অনেকটাই গরম, তবুও তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম। দেখো ঠিক এইভাবে ডালটাকে তোমরাও ভেজে নেবে। ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ ডালের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করবে, একদম পারফেক্ট মিষ্টি হবে। আর হালুয়ার টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম আমি 1/4 কাপ দুধের সর বা মালাই। এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। চাইলে তোমরা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবে। আবারও সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব।
তো এখানে আমি আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই সময় দেখবে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর হালুয়ার মিশ্রণটা কিছুটা নরম হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি সুন্দর একটা কালারের জন্য অল্প একটু অরেঞ্জ ফুড কালার, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কুচি। এটা টোটালি অপশনাল, ইচ্ছা গেলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। তবে আমার কাছে হালুয়ার মধ্যে নারকেলটা খেতে ভীষণ ভালো লাগে, তাই অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারবে। আবারও সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর হালুয়ার মিশ্রণটাকে কিছুটা ড্রাই করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। হালুয়া তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে বন্ধুরা এইভাবে একবার ডালের হালুয়া বানিয়ে দেখবে, খেতে ভীষণ টেস্টি হয়। তাই রেসিপিটা মিস না করে এই শবে বরাতে অবশ্যই ঝটপট বানিয়ে ফেলো, দেখবে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করবে। তো ঘি অ্যাড করার পর এখানে ডালটাকে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নামানোর আগে তোমাদের আমি হালুয়ার টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি। তো নামানোর আগে এইভাবে সামান্য একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে দলা পাকিয়ে দেখবে কোনোভাবেই এই হালুয়ার মিশ্রণটা হাতের মধ্যে লেগে যাবে না বা কোনো রকম চিপচিপে ভাব থাকবে না। আর এই পারফেক্ট হালুয়ার মিশ্রণটা তৈরি করার জন্য আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এবার চুলোর ফ্লেম অফ করে দেব, আর যে প্লেটের মধ্যে আমি হালুয়াটা সেট করব সামান্য একটু ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে করে হালুয়াটা সেট হয়ে যাবার পর খুব সহজেই প্লেট থেকে উঠে আসবে। এবার এই গরম থাকা অবস্থাতেই হালুয়ার এই মিশ্রণটা একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চারিধারে চেপে চেপে স্প্রেড করে দিব। এতে করে বরফিটা বা হালুয়াটা ভালোভাবে সেট হয়ে যাবার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর উপর থেকে একটু দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর কিশমিশ। এতে করে বরফির উপরের লুকটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তারপর এটাকে আমি আমার পছন্দ মতো কাট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। তো ঠান্ডা হয়ে যাবার পর এই বরফিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ছোলার ডালের হালুয়াটা বা বরফিটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। এইভাবে একবার হালুয়া বানিয়ে দেখবে, একবার নয় বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। এতটা সফট হয় যা মুখে দিতেই মিশে যাবে। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।